সামাজিকভাবে, মানসিকভাবে এবং একটা পর্যায়ে গিয়ে এটা রাষ্ট্রীয়ভাবে বুলিং চলছে প্রতিনিয়ত। মডেল হিসেবে আমার পোশাক নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে গত 30 বছরের র্যাম্প মডেলিংয়ের 90% পোশাক প্রশ্নবিদ্ধ। ওজন, পোশাক নিয়ে এমন একটা পরিবর্তনের পর আমার কাজের ধরনেও একটু নতুনত্ব যোগ হয়েছে। আমি বাড়িতে ডাল ভাত খাই, ডাল ভাত শাক সবজি এসব খাই, তবে এখন ভাতটা একটু কম খাবার চেষ্টা করি, পরিমিত। আর আমি প্রতিদিন হাঁটি, এটা আমার প্রতিদিনের রুটিন। এছাড়া আসলে আর আলাদা করে আমি বেশ একটা স্বাস্থ্যকর জীবনযাপন করি। আমি 8-9 ঘন্টা ঘুমাই। আপনি যদি আসলে আমার রুটিনটা জানতে চান তাহলে এটা। আর এর পাশাপাশি আমি আসলে আরামে আছি। আমার পরিবার, আমার স্বামী, সন্তান, আমার কাছের বন্ধুরা, ওরা খুব চমৎকার মানুষ। মানে আমি স্বাস্থ্যকর জীবনযাপন, খুব সুখী সঙ্গ, এসবের মধ্যে আছি। সুন্দর থাকার জন্য এটুকুই যথেষ্ট। মানে যদি কেউ সুস্থ থাকার জন্য, সৌন্দর্যটা আমার কাছে খুবই আপেক্ষিক ব্যাপার। ওই যে এখন পর্যন্ত মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ আছি, আমার মনে হয় এটার মূল মন্ত্র এটুকুই। গণমাধ্যম যেটা হয়েছে, আমার আসলে পরিবর্তনটা একেবারেই ব্যক্তিগত পরিবর্তন ছিল। একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর সেটা নিয়ে এতবার, এতভাবে সেই খবরটাকে আসলে ফলাও করে প্রচার করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা পেশাদার আচরণ নয়। আমি একবার কথা বলেছিলাম, সেই একই নিউজের কপি পেস্ট 2 বছর ধরে চলছে। তো জিনিসটা আমার কাছে, আমার জন্য একটা সময় গিয়ে আনকমফোর্টেবল একটা ব্যাপার হয়ে গিয়েছিল। আর ওই যেটা হয়েছে, পরিবর্তনের পর আমার কাজের ধরনেও একটু নতুনত্ব যোগ হয়েছে। যেমন আজকে মৌ ওর মানে ব্রাইডাল শ্যুটের মডেল হিসেবে আমাকে ভেবেছে। 4 বছর আগে আমার কাছে এমন কোনো কাজের প্রস্তাব আসেনি। বা গত 4 বছরে আমাকে দেশের বিভিন্ন ডিজাইনার তাদের র্যাম্প শোতে শোস্টপার হিসেবে ভেবেছে, কাজের প্রস্তাব দিয়েছে। বিভিন্ন আমাদের দেশের ডিজাইনাররা তাদের ফ্যাশন মডেল হিসেবে আমাকে কাজের প্রস্তাব দিয়েছে এবং প্রতিটি কাজ আমি খুব ভালোবেসে করেছি। কিন্তু 4 বছর আগে আমার কাছে এই কাজগুলোর প্রস্তাব, এরকম কাজের প্রস্তাব আসেনি। তো যেটা আমি বিরক্ত যেটা হয়েছিলাম যে এই র্যাম্প মডেল, ফ্যাশন মডেল হিসেবে আমার দেশেরই আরও 5 জন সহকর্মী কাজ করছে, আমার থেকে সিনিয়র জুনিয়র সকলেই কাজ করছে। কিন্তু আমার ব্যাপারটাকে আসলে ওজন, পোশাক নিয়ে এমন একটা ইয়েতে দাঁড় করানো হলো এবং এর মূল দায়টা গণমাধ্যমের, বিশেষ করে একটি পত্রিকার, যে পত্রিকাটার সাথে আমি কথা বলেছিলাম। এবং অসংখ্যবার আমাকে আক্ষরিক অর্থে প্রশ্ন ফেস করতে হচ্ছে যে পোশাক সংক্রান্ত ব্যাপারে। তো গত 4 বছরে আমার মডেল হিসেবে আমার পোশাক নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে গত 30 বছরের র্যাম্প মডেলিংয়ের 90% পোশাক প্রশ্নবিদ্ধ। ঠিক আছে? গত 20 বছরে আমার দেশের আরও আমার সিনিয়র সহকর্মী, জুনিয়র সহকর্মী, তাদের পোশাক প্রশ্নবিদ্ধ। কিন্তু সেটা আসলে ওই পত্রিকা, তারা সেই শিল্পীরা হয়তো তাদের পছন্দের শিল্পী, আমাকে হয়তো অতটা পছন্দ এখন করে উঠতে পারেননি। দেখা যাক, সময়ের সাথে সাথে হয়তো পেরে যাবেন। তো এই পুরো জার্নিটা আসলে বুলি, তো এটা সোশ্যাল বুলি, সামাজিকভাবে, মানসিকভাবে এবং একটা পর্যায়ে গিয়ে এটা রাষ্ট্রীয়ভাবে বুলিং চলছে প্রতিনিয়ত। এগুলো মানুষের সাথে অন্যায়। তবে আমি বারবার গণমাধ্যমের কথা বলছি, গণমাধ্যমের ব্যাপারটাও কিন্তু আমি বুঝি। ইতিবাচক খবর যত সহজে বিক্রি হয়, সেই খবরের সাথে একটু রং না মেশালে ওটা বিক্রি করতে আরও সহজ হয়, করছে।